কি হলো? কি হলো? মহারাজ এখনো এলেন না কেন? না, মহারাজ তো দেরি করেন না। মহারাজের শরীর ঠিক আছে তো? কাল কিরকম ওনাকে উসখুস করতে দেখছিলাম। হ্যাঁ, আমিও দেখেছি। কি জানি নতুন করে কোনো শরীর খারাপ হলো কিনা। এই তো কিছুদিন আগেই ভুগে উঠলেন। সাবধান সাবধান, মহারাজ কৃষ্ণচন্দ্র রায় সভায় আসছেন। ওই যে মহারাজ আসছেন। কি মহারাজ, আপনার আজ সভায় আসতে এত বিলম্ব হলো? কি আর বলি মন্ত্রী, কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। কেন মহারাজ, কি হলো আপনার? ঘুম আসেনি কেন চোখে? চোখে আপনি কাকে দিলেন স্থান? চাপ আসিল আপনার বক্ষে? কি জানি সভাকবি, কিছুতেই ঘুম এলো না। সারা রাত চোখ দুটো ঠিক একইভাবে খোলাই থাকলো। রাতের অন্ধকারে জানলা দিয়ে দূরের দিকে তাকালাম, ভাবলাম অন্ধকারের দিকে তাকাতে তাকাতে ঘুম এসে যাবে, কিন্তু কই। সে কি মহারাজ, একদম ঘুম আসেনি? তবে তো খুব মুশকিল। এখন কি ঘুম পাচ্ছে? সারা রাত ঘুম না হলে সকালে খুব ঘুম পায়। কোথায় ঘুম? চোখের দিকে তাকাও, তাকাও না তাকাও। কোথাও দেখতে পাচ্ছ ঘুম বলে কোনো কিছু চোখে লেগে আছে? শুনুন মহারাজ, আজ সভা শেষ হয়ে যাবার পর আর একবার আপনি স্নান করবেন। নারকোল তেল দিয়ে মাথাটা বেশ ভালো করে ভিজিয়ে নেবেন, বেশ জপজপে করে। তারপর আরাম করে গোলাপ জল দিয়ে স্নান ঘরে গান গাইতে গাইতে দেখবেন কেমন আপনার চোখে ঘুম এসে গেছে। স্নান ঘরে ঘুমোবো? এ আবার কি কথা? স্নান ঘরে গান ধরে মহারাজ ঘুমিয়ে পড়ে? আরে, মহারাজের চোখে যেই ঘুম আসবে অমনি মহারাজ ওই স্নান ঘর ছেড়ে নিজের ঘরে চলে যাবেন। হ্যাঁ, এইটা ঠিক বলেছ। যেই ঘুম ঘুম ভাব আসবে ঠিক তখনই শোবার ঘরে এসে শুয়ে পড়বো। হ্যাঁ, তাহলে আজ সভা মুলতুবি করলাম। এই 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 দেখো, সকালবেলা এখানে বসে ঢুলছে। এই বলি হচ্ছেটা কি? সারা রাত কি করছিলে? তোমার জামাইয়ের লাথি খাচ্ছিলাম গিন্নি। উফ, ঠ্যাঙের গুঁতো মেরে আমার কোমর ভেঙে দিয়েছে। এখন একদম বিরক্ত করো না, ঘুমোতে দাও। এই দেখো, একদম ভুলভাল কথা বলবে না আমার জামাইকে নিয়ে। হ্যাঁ, কাল খুব ভালো ঘুম হয়েছে। কি বাবা বলুন? বাবা জীবন, এতদিন তোমার মায়ের নাসিকা গর্জন সহ্য করেছি, আর কাল রাতে তোমার পদাঘাত সহ্য করলাম। এ মা, যাও, কি যে বলেন না। আমি আপনাকে কি পদাঘাত করতে পারি? আপনি গুরুজন, আমার একমাত্র বউয়ের একমাত্র বাবা। আমার লজ্জা করে না বাবা? কি বললে? আমি নাক ডাকি? এ মা, তুমি যে নাক ডাকো আমি কখন বললাম? না না, আসলে বলতে চেয়েছি তুমি নাক ডাকো না, নাক তোমাকে ডাক। হেড হাড় জ্বালানি কথা বলছো? জামাইয়ের সামনে আমাকে আমাকে এইভাবে ছোট করছো? মা, বাবা এরকম কেন বলছে বুঝতে পারছি না। আমি না আর খেলবো না। খেলতে আর কি বাকি রেখেছো বাবা জীবন? সারা রাত ধরে তুমি আমাকে বল ভেবে যা লাথালে, আমার কোমর এখনো টনটন করছে। এই আবার ঘুমোতে বসলে? আমার কানটা খোলা, চোখটা ক্লান্তিতে বোঝা। বলে যাও, আমি শুনছি। বলি বাজার কে যাবে? হ্যাঁ, বাজার আমি যেতে পারবো না, জামাইকে বলো। দাও, জামাইয়ের হাতে বাজারের খরচা দাও, জামাই না হয় বাজার যাবে। হ্যাঁ বাবা, আমাকে মোহর দিন, আমি বেশ ভালো করে দেখে শুনে বাজার করে নিয়ে আসবো। আপনি ঘুমুন। বলি জামাই কি বলে শুনেছো? কানে গেছে কথাটা? বাবা যায়নি, আবার গেছে বলেই তো উঠে পড়লাম। একে আমার মাসের শেষ, তার উপরে ধুনোর গন্ধ আমার জামাই বাবা জীবন খরচ করবে বলে একেবারে তৈরি হয়েই এসেছে। দেখলেন মা, বাবার ঘুমটা কিরকম চটকে দিলাম। এমন ওষুধ দিলাম যে বাবা এবার আরবি টাট্টু
ঘোড়ার মতন টকবক 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 করে ছুটবে টকবক 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 টকবক। সত্যি কি বুদ্ধি তোমার। এবার যাও, এই শোনো, আজ একটু বেশি করে খাসি নিয়ে আসবে। হ্যাঁ, মা খাসির মাংস শুনে এই মুখটা কেমন হাসি হাসি হয়ে গেল। বাবা গর্দান থেকে আনবেন, হ্যাঁ গর্দানের জিনিসটা না বেশ নরম হয়। সে আর বলতে, গর্দান তো চিরকালই নরম। দেখলে না বাবা জীবন, তুমি কিরকম কুচ করে আমার গর্দানটা কেটে দিলে। নরম বলেই তো কাটলে। আমি যাচ্ছি বাজারে। আমিও যাচ্ছি বাবা আপনার সঙ্গে। আমি একটু বেছে বুঝে টিপি টুপি সবজি কিনতে ভালোবাসি। এটাই ভালো হবে। যাও বাবা জীবন, মনের মতো করে বাজার করো। হ্যাঁ, চলুন বাবা, আমরা আজ বাজারটাকে ঘাড়ে করে নিয়ে আসবো। মিনু খাসি আনছি, বেশ জমিয়ে তুলতুলো করে রাখতে হবে কিন্তু। চিন্তা করো না, মা আর আমি দুজনে মিলে হাসি মুখে খাসি রাঁধবো। তোমাদের খাসি আমার ফাঁসির কারণ হবে। হায় হায় হায়। মাথায় তো পুরো এক বাটি নারকোল তেল মাখলাম, আর ঘন্টাখানেক ধরে এই ঠান্ডা জলে চৌবাচ্চায় গা ডুবিয়ে বসে আছি। ঘুমের তো পাত্তাও নেই। এদিকে ঠান্ডা জলে থাকতে থাকতে ঠান্ডা লেগে গেল। ধত্তেরি, মহারাজ, আপনি কি ঘুমিয়ে পড়লেন? স্নান ঘরে কি ঘুমিয়ে পড়লেন মহারাজ? ধুর, কোথায় ঘুম? ঘুম আর এই পোড়া চোখে আসবে না। আরে এ কি হলো? ঘুম তো এলোই না, কিন্তু হাঁচি চলে এলো। এ কি গেলো? না না, এবার উঠে পড়ি। মহারাজের কি হলো? সাড়া দিচ্ছেন না কেন? এই হাঁচির শব্দ কোথা থেকে আসছে মহারাজ? এই এই এখনই বৈদ্যকে খবর দাও। তেল মেখে স্নান করে ঘুম তো এলোই না, বরং ঠান্ডা লেগে গেল। আপনি আগে আপনার কক্ষে আসুন মহারাজ, আপনার কক্ষে আসুন। বাবা, রাজবৈদ্য, তোমার টোটকায় কোনো কাজ হলো না। ঘুম তো এলোই না, ঠান্ডা লেগে নাক বুঝে একসা খালি থেকে থেকে হাঁচি আসছে। মহারাজ, আপনার চোখে ঘুম নেই, কিন্তু গোপাল দেখুন কর্মক্ষেত্রে কেমন নিশ্চিন্তে নিদ্রা দিচ্ছে। আমি এই নিয়ে 3 দিন টানা নিদ্রাহীন, আর গোপাল কিনা আমার সামনে নিদ্রামগ্ন। এই গোপাল, গোপাল, বলুন মহারাজ। গোপাল, এ কি তুমি কর্মক্ষেত্রে এসে ঘুমোচ্ছ? এদিকে আমার চোখে ঘুম নেই। আপনি মহারাজ, আপনার কত চিন্তা। সারা রাজ্যের চিন্তা আপনার মাথায়। অত চিন্তা মাথায় রাখলে কারো নিদ্রা আসে মহারাজ? তুমি রাজসভায় এসে ঘুমোচ্ছ? সারা রাত কি করছিলে? আমার জামাই বাবা জীবনের পদাঘাতের আনন্দ নিচ্ছিলাম সারা রাত ধরে মহারাজ। সারা রাত পদাঘাত? কি আর করব বলুন, জামাইয়ের ঠ্যাঙের গুঁতো খেতে খেতে এই সূর্যি মামা বেরিয়ে পড়লো। কি করব বলুন মহারাজ? আচ্ছা, কোনো কারণে রাতে ঘুম না হলে তোমাদের সবার সকালে ঘুম পায়, কিন্তু আমার ঘুম পাচ্ছে না কেন? আমি 3 দিন 3 রাত 2 চোখের পাতা এক করতে পারিনি। মন্ত্রী, তুমি তো আমার মন্ত্রী, তোমার দায়িত্ব আমাকে নিদ্রামগ্ন করা। এই মাটি করেছে, এ আবার কি কথা? আমি কি করে মহারাজকে ঘুম পাড়াবো? হ্যাঁ, আহা, এই চক্করে এবার আমার নিদ্রা চলে যাবে। মন্ত্রী, শুনেছো? বলি কানে গেছে কথাটা? আগে গেছে মহারাজ, গেছে। বলো বলো, কি করে আমি ঘুমোবো? মহারাজ, ঘুম পাড়ানি গান গাইলে ঘুম এসে যায়। হ্যাঁ, ঘুম পাড়ানি গান শুনে আমি ঘুমিয়ে পড়বো? সেই রকমই শুনেছি মহারাজ। তাহলে গাও, ঘুম পাড়ানি গান গাও, দেখি আমাকে কেমন ঘুম পাড়া। এই মরেছি আমি। কি হলো, শুরু করো, গান ধরো, দেখি ঘুম পাড়ানি গান শুনে ঘুম কিভাবে আসে। মন্ত্রী, যদি তুমি আমাকে ঘুম পাড়াতে পারো, তবে তবে 1000 সোনার মোহর পাবে। চেষ্টা করুন মন্ত্রী মশাই, পেলেও পেয়ে যেতে পারেন। মহারাজ, মহারাজ, আপনি চোখ বুজে ঘুমানোর চেষ্টা করুন, আমি গান গাইছি। কি যে হবে কে জানে। আয় ঘুম আয় রে, দেরি সয় না রে, ওরে ঘুম
চোখে আয় মহারাজের চোখ আয় বেলা যে বয়ে যায় থামো মন্ত্রী, এটা কি ঘুম পাড়ানি গান না ঘুম তাড়ানি গান? না আছে সুর না আছে লয়, চোখ বুঝে শুনলেই মনে আসে ভয়। একটা ভালো হলো মহারাজ, আমার চোখ থেকে একদম ঘুমটাই চলে গেল। আমার একটা টোটকা জানা আছে মহারাজ, একেবারে ওই রাত্রে খাওয়া দাওয়া করে ওইটা করবেন, দেখবেন চোখে ঘুম এসে যাবে। হ্যাঁ, কি কি টোটকা? আগে ওই বিছানায় টান টান হয়ে শুয়ে পড়বেন, তারপর মনে মনে ওই 1 থেকে 100 গুনবেন, তারপর 100 থেকে 1 গুনবেন। ঘুম এসে যাবে? আসতে বাধ্য মহারাজ, আমি একেবারে হাতে গরম প্রমাণ পেয়েছি। বিজ্ঞানী, তোমার কাছে কিছু উপায় নেই ঘুম পাড়ানোর? আমি এইরকম কোনোদিন দেখিনি, আজ থেকে দেখি নতুন করে পড়াশোনা করতে হবে। আচ্ছা আচ্ছা, আজ তাহলে সভা মুলতুবি করে দিলাম। উফ, কি যে হবে কিছু বুঝতে পারছি না। গোপাল গোপাল তোমার মাথায় কিছু আসছে না? দেখি, কিছু তো একটা করতে হবে। এইরকম ভাবে চললে তো মহারাজের শরীর শুকিয়ে যাবে। আমিও বুঝতে পারছি না, কি থেকে যে হলো বুঝতেই পারছি না। আমিও ঘুম যাতে আসে তার জন্য গবেষণা করব। আমার তো সময় সাপেক্ষ। গোপাল, তুমি কিছু একটা বুদ্ধি বার করো। দেখছি। দেখছি নয়, তোমাকে করতেই হবে। আমি যা টোটকা দিয়েছি তাতে কাজ হতে বাধ্য। দেখবেন আজ রাতে মহারাজ ঘুমিয়ে একেবারে কাদা হয়ে যাবেন। মহারাজ হবেন ঘুমিয়ে কাদা 1 থেকে 100 গুণে। আমাদের আনন্দ হলো এই কথাটা শুনে। খুব ভালো বলেছো সভাকবি। কাল থেকে দেখবে মহারাজ পুরো সুস্থ। বাবা, কি এত দুশ্চিন্তা করছেন? আমার তো অনেকগুলো চিন্তা বাবা জীবন। আজ রাতেও তোমার ঠ্যাঙের গুঁতো খেতে হবে, তার মানে আজ রাতও জাগতে হবে, কাল সকালে রাজসভায় বসে ঢুলতে হবে। তুমি ফের ভুলভাল কথা বলছো। তুমি আমার জামাইকে কিছু বলবে না। হ্যাঁ, আমার একটা মাত্র জামাই। মা দেখুন না, বাবা না কি রকম একটা। আসুন বাবা, আপনাকে আগে 100টা প্রণাম করে নি। কেন বাবা জীবন, কি খুশিতে তুমি আমাকে প্রণাম করবে? সকাল থেকে কতবার বলছেন আমার ঠ্যাঙের গুঁতো খেয়েছেন, আমার ঠ্যাঙের গুঁতো খেয়েছেন। আমার ঠ্যাঙের গুঁতো যখন খেয়েছেন তখন প্রণামও নিতে হবে। দিন বাবা, আপনার চরণ যুগল দিন, দিন না। আরে থাক থাক থাক, এত ভক্তিরস দেখাতে হবে না বাবা জীবন। বরং কিভাবে মহারাজকে ঘুম পাড়ানো যায় সেটা একটু ভাবো। মানে মহারাজকে ঘুম পাড়াতে হবে মানে? ঠিক বুঝলাম না তো। এই সর্বনাশ, মহারাজ কি নিজে নিজে ঘুমোতে পারছেন না? কি বলছো গো বাবা? হ্যাঁ, মহারাজ আজ নিয়ে 3 দিন ঘুমোননি। 3 দিন 3 রাত 2 চোখের পাতা এক করেননি। রাজবৈদ্য কিছু করতে পারলেন না? কেউ কিচ্ছু পারছে না, তাই সবাই এখন আমাকে ধরেছে। আমাকে কোনো উপায় বার করতেই হবে, নইলে তো না ঘুমিয়ে মহারাজ ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়বেন। একটা উপায় আছে বাবা, আপনি যখন শুনবেন না তখন আনন্দে আবার আমাকে খাসির মাংস খাওয়ার জন্য সাধাসাধি করবেন। ঠিক আছে, তোমার পরিকল্পনাটা বলো। আর সেটা যদি মহারাজের উপর খেটে যায়, মহারাজ যদি ঘুমিয়ে কাদা হয়ে যায়, তুমি যা খেতে চাইবে বাবা জীবন তাই খাওয়াবো। তাহলে শুনুন বাবা আমার কথা। 1 2 3 4। কি করছেন মহারাজ? ঘুমোনোর চেষ্টা করছি রানী। এইভাবে কি ঘুমানো যায় নাকি? একটু মনে মনে গুনুন, তাহলে ঘুম আসতে পারে। আরে মনে মনে আমি গুনতে পারি না, সব কেমন গুলিয়ে যায়, তাই একটু জোরে জোরে গুনি। 5 6 7 61 62 63 64 65 66 67 68 59 60 61 62 63 কি হলো রে বাবা, আমি তো 60-এর ঘর থেকে বেরই হতে পারছি না। রানী, ও রানী, যা, এই তো ঘুমিয়ে পড়েছে। আমি গুনছি আর রানী ঘুমিয়ে পড়লো। ও রানী,
কি গো, ঘুমিয়ে পড়লে নাকি? ঘুম পেলে কি করব মহারাজ? না, এই টোটকাও পারলো না আমার চোখে ঘুম এনে দিতে। আজকে নিয়ে 4 দিন হয়ে গেল। এ কি জ্বালা! আজ নিয়ে 4 দিন ঘুম নেই। সেনাপতি, আমি গুনছি আর এদিকে রানীমা ঘুমিয়ে পড়ছে। তোমার টোটকায় তো কোনো কাজ হলো না। আচ্ছা, কেউ কি কিছু করতে পারবে? না এমনি করে না ঘুমিয়ে আমি মরে যাব। আমার চোখটা দেখেছো কিরকম বড় হয়ে গেছে? মহারাজ, আজ রাজসভায় আমার জামাই এসেছে, ও আপনার ঘুম এনেই ছাড়বে। ওই দেখো, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আয় মাপি। মহারাজ, মহারাজ, এটা কি তামাশা করার জায়গা? ও মন্ত্রী মশাই, কেন এত রাগ করছেন? রাগ তো হবেই গোপাল, রাজসভাটা গণ্যমান্য লোকের বাস। এখানে কেউ রং রসিকতা করতে এলে সেটা কি ভালো দেখায়? একটা সুযোগ দেওয়া যেতেই পারে মহারাজ। মহারাজ, আমি আপনাকে কথা দিলাম, বাজি রেখে আপনাকে ঘুম পাড়াবো। ঘুম পাড়াবে? আরে আমি তো ঘুমোতেই চাই গো। দেখো না, দেখো না, ঘুমিয়ে ঘুমিয়ে আমার চোখটা কিরকম বড় হয়েছে। তবে একটা কথা, রাজসভাতে কেউ যেন কোনো শব্দ না করে। আচ্ছা, তোমাকে আমরা একটা সুযোগ দিলাম, কিন্তু তুমি যদি অপারক হও তাহলে কি শাস্তি তোমাকে দেব সেটা বলো। কেন মন্ত্রী মশাই, শাস্তি কেন হবে? রাজবৈদ্য অকৃতকার্য হয়েছে, সেনাপতি অকৃতকার্য হয়েছে, তাদের তো কোনো শাস্তি হয়নি। আপনার ঘুম পাড়া থুরি। বাবা, আপনি না কেমন যেন একটা, দূর, ভাল লাগে না। আমি তো বাজি ধরছি যে আমি মহারাজকে ঘুম পাড়িয়ে দেব, আর না দিতে পারলে মহারাজ যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। জমে গিয়েছে, জমে গিয়েছে, জামাই বাবা জমিয়ে দিয়েছে। না পারলে শাস্তি ঘাড়ে, স্বস্তি আসে তার হুঙ্কারে। মন্ত্রী বৈদ্য রাজজ্যোতিষী লজ্জাতে সব যায় মিশি। কিন্তু আপনারা হেরে গেলে তখন কি হবে সেটা বলুন আগে। সঠিক কথা মহারাজ, না পারলে জামাই বাবা জীবন শাস্তি মাথা পেতে নেবে, কিন্তু পারলে কি হবে? বাজি তো আর এক পেশে হয় না, কি বলো সভাকবি? বটেই তো, বটেই তো, বাজি হবে দুপক্ষের, এটাই নিয়ম। হ্যাঁ, না পারলে এই রাজসভায় দাঁড়িয়ে জামাই বাবা জীবন 100 বার কান ধরে ওঠবোস করবে, আর পারলে যারা যারা সন্দেহ করেছিল তারা সবাই কান ধরে ওঠবোস করবে। কি রাজি তো সকলে? হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি। উফ, সবাই এখন কবিরাজ, যত সব। নাও বাবা জীবন, তোমার কাজ শুরু করে দাও। হ্যাঁ বাবা, এই শুরু করছি। তারা কি সবাই শুনে নিন, সবাই শান্ত থাকবেন। কোনো হল্লা হলে কিন্তু আমার কোনো দায় দায়িত্ব থাকবে না। ঠিক আছে, তুমি কথা না বলে শুরু করো দেখি। এবার যাই, রানীমাকে খবরটা দিয়ে আসি। রানীমা, রানীমা, গোপাল দাদার জামাই মহারাজকে ঘুম পাড়াবেন বলে রাজসভায় এসেছেন। আমি দেখলাম রাজসভায় খুব হট্টগোল হচ্ছে। গোপাল যখন সাথে আছে তখন কিছু একটা হবে। চলো আমিও যাই রাজসভায়, দেখি কি হচ্ছে, কি করে ঘুম পাড়াচ্ছে। চলুন চলুন রানীমা, চলুন। আমি একটা গল্প বলবো, আপনি গল্পটা শুনতে শুনতে বিষয়টা অনুভব করবেন চোখটা বুঝে। ঠিক আছে? ঠিক আছে, তুমি গল্প শুরু করো। একটা বিরাট গাছের মগডালে একটা বিরাট বড় মৌচাক ছিল। সেখানে হাজার হাজার কোটি কোটি শ্রমিক মৌমাছি আছে। রানী মৌমাছি তাদেরকে খুব ভালোবাসতো, আর কোটি কোটি শ্রমিক মৌমাছি তাদের রানীকে খুব শ্রদ্ধা করত। কি হলো বাবা জীবন, থামলে কেন? বেশ মজা পাচ্ছি গল্পটায়, বলো বলো বলো। একদিন এক পথিক ওই বিরাট গাছের নিচে বসে গাছের নিচে আগুন জ্বালালো কিছু খাবার গরম করার জন্য। বাহ, বাবা জীবন বেশ ভালো করে গল্পটা বলছে তো। আগুনের ধোঁয়া মৌচাকে লাগতেই মাছিরা ওই চাক ছেড়ে উড়ে অন্য জায়গায় চলে যায়, আবার নতুন জায়গায় চাক বানায়। বাবা, এ কি, মহারাজ তো দেখছি লক্ষ্মী ছেলের মতন চোখ বুজে শুয়ে আছে, ঘুমিয়ে পড়লো নাকি?
আহা বাবা জীবন, থামলে কেন? গল্প বলো, বেশ ভালো লাগছে। ওই তো মহারাজ জেগে আছেন। অত সহজ গল্প শুনিয়ে ঘুম পাড়ানো অত সহজ নয় বাবা। তখন রানী মৌমাছি তাদের শ্রমিক মৌমাছিদের বলে পুরনো চাক থেকে মধু আনতে। তখন একজন শ্রমিক মৌমাছি উড়ে যায় সেখান থেকে মধু আনবে বলে। সেই মৌমাছি দেখে গাছের নিচে মানুষটা শুয়ে ঘুমিয়ে পড়েছে। সেই শ্রমিক চাক থেকে মধু নিয়ে উড়ে গেল নতুন বাসায়। আবার আর একটা মৌমাছি উড়ে গেল। মহারাজ চোখ বুজে আছেন। এবার চতুর্থ মৌমাছি যায় আর সেখান থেকে মধু নেয়। আরে তারপর কি হলো সেটা বলো। আরে কয়েক কোটি মৌমাছি, তাদের সবাইকার কথা বলতে হবে তো। ওই দেখুন মহারাজ ঘুমিয়ে গেছে। এই আস্তে আস্তে, কোন রকম জোরে কথা বলবেন না কেউ। সবাই চুপ করুন, মহারাজ ঘুমিয়ে পড়েছে। আজ সভা মুলতুবি। আহ, খুব সতেজ লাগছে। গোপাল, তুমি আর তোমার জামাই মিলে আমাকে যে সুখ দিলে, তাতে আমি খুব খুশি হয়েছি। না পারলে আমার জামাই যে কান ধরে উঠবস করতো মহারাজ। এই বাজিটার ফয়সালা হবে এবার। নাও মন্ত্রী, সেনাপতি, রাজবৈদ্য, রাজ জ্যোতিষী, তোমরা শুরু করে দাও কান ধরে উঠবো। আর জামাই বাবা জীবন, তুমি আজ থেকে আমার সভায় গল্প শোনাবে। আমার যখনই মন খারাপ থাকবে তখনই তুমি আমাকে গল্প শোনাবে। জয় মহারাজের জয়। নাও মন্ত্রী, তোমরা শুরু করে দাও। নিজেরা পারবে না, আর কেউ যদি চেষ্টা করে তবে তাদেরকেও কাজ করতে দেবে না। নাও নাও শুরু করো। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। না 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 না, কোনো ক্ষমা নেই, শুরু করে দাও।